আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে একটু অন্যরকম কিছু শেয়ার করব। নরমালি সবসময় আমরা কোথাও বেড়াতে গেলে বা বাসার কিছু জিনিস শেয়ার করি। তো আজকে আমাদের অনেক দিন পর বাসার একটা নতুন কাজ হচ্ছে। এটা অনেক বছর আগে করার কথা ছিল, কিন্তু আব্বু মাঝখানে অসুস্থ হয়ে গেল। মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে, বাসার আর কোনো কাজই করানো হয়নি। সে ঠিক যেরকম ছিল সেরকমই রয়ে গেছে। শুধু আমাদের যে বাইরের বড় গেটটা, এই যে এসএসের গেটটা, এটাই শুধু লাগানো হয়েছিল সেফটির জন্য। বাকি সবই আগের মতোই রয়ে গেছে। তো এটা খুব জরুরি একটা জিনিস। কী কাজ আমাদের হবে সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমাদের আগের কিছু জিনিস ছিল, যেমন এখানে কিছু ইট রাখা ছিল। তো এইগুলো প্রথম অবস্থায় অনেক এলোমেলো ছিল এই পুরো গ্যারেজটা জুড়ে। তখন আমরা একটা লোক নিয়ে, একসাথে 2জন লোককে নিয়েছিলাম। তখন তারা ওই যে পিছন সাইডে যে বালুর বস্তাগুলো দেখা যাচ্ছে, এই বালুগুলো সব ছড়ানো ছিটানো একদম পুরো গ্যারেজটা ভর্তি ছিল। তো যেহেতু তখন আর কাজ করাবো না, যে সেই কারণে ওই বস্তাগুলোতে বালুগুলো ভরে এক সাইড করে রেখে আর ইটগুলো গুছিয়ে রেখেছিলাম, যাতে গ্যারেজটা একটু খোলামেলা হয়। তো এখন আবার বাড়ির কাজ আমাদের গত 7 বছর আগে করা হয়েছিল, প্রায় 7 থেকে 8 বছর আগে। এখন আবার 8 বছর পরে নতুন করে একটা কাজ ধরা হচ্ছে। তো এটার জন্য আমাদের আরও কিছু জিনিস লাগবে, যেমন এখানে কিছু আমাদের স্টিলের শিট ছিল, যেগুলো দিয়ে আমাদের আগে কলামের কাজ করা হয়েছিল। তো ওই কাজের পরে এগুলো আর কোনো কাজে লাগেনি আর কি। তখন আমরা এগুলোকে ওয়েল্ডিং করে একটা ফ্রেমের মতো তৈরি করে আমাদের সামনে, যেহেতু তখন মেন গেট ছিল না, সেগুলো আমরা একটু আড়াল করে রাখার জন্য রেখেছিলাম, যাতে করে কুকুর বা অন্য কিছু ভিতরে ঢুকতে না পারে। আমরা যখন যেতাম তখন অন্য সাইড থেকে খুলে বের হতাম আর কি। তো ওইগুলো ওই অবস্থায় অনেক বছর পড়েছিল। তো ভাবলাম এটাকে এখন অন্য একটা কাজে লাগাবো। তো এটা আমাদের খুব জরুরি একটা প্রয়োজন পড়ে গেছে, তাই ভাবলাম যে এগুলো দিয়েই দেখি কাজটা করা যায় কিনা। এই কারণে আমাদের যিনি ইলেকট্রিশিয়ান, সবসময় আমাদের ইলেকট্রিক সব কাজ করে থাকেন, ওই ভাইয়ের কাছে একটা মেশিন আছে, যেটা দিয়ে তিনি ওয়ালের বিভিন্ন কাটিং করে থাকেন তার পাইপ বসানোর জন্য। তো তাকে বললাম যে আপনার ওই মেশিনটা দিয়ে আমাদেরকে একটু ঝালাইগুলো যদি কেটে দেন, তাহলে আমরা বক্সগুলো, মানে যে এই শিটগুলো আর কি, সেগুলো কাজে লাগাতে পারবো। তো এই জন্য সকাল সকাল ভাই চলে আসছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি চলে যাবেন, ঈদের তখন মাত্র একদিন বাকি। তো উনি কিছু পেমেন্ট ওনার বাকি ছিল অন্য ক্লায়েন্টদের কাছে, সেটার জন্যই রয়ে গেছেন। তাই আমরা তাকে হুট করে পেয়েও গেলাম। নর্মালি তাকে সহজে কাজে পাওয়া যায় না, যেহেতু উনি অনেক ব্যস্ত মানুষ। তো উনি এসে কাজটা করে দিয়ে চলে গেছে। এদিকে আমাদের কাজও অন্য কিছু আস্তে আস্তে শুরু হয়েছে। মালামালগুলো সব কিছু একটু একটু করে গুছিয়ে নেওয়া হয়েছে। আজকে এই ঢালাইগুলো দিয়ে আমাদের যে কাজটা করা হবে তা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডের যে বাউন্ডারিগুলো, সেগুলো কিন্তু এত বছর আমরা দেইনি। আসলে বাড়ির কাজটা যখন আমাদের করা হচ্ছিল, শেষের দিকটায় ফিটিংসের কাজ সব কিছু করতে গিয়ে বেশ কিছু টাকা লোন হয়ে গিয়েছিল। এই কারণে তখন আমরা এটা করিনি, ভেবেছিলাম যে অন্তত পক্ষে বাড়িটা আগে যতটুকু করেছি এটাই কাজগুলো কমপ্লিট করি, দেন আমাদের সেই কাজের যে টাকাগুলো পেন্ডিং হয়ে গেছিলো সেগুলো শোধ করে তারপর না হয় আমরা এই বাউন্ডারিটায় হাত দেব। তো ওগুলো গোছাতে গোছাতেই কিন্তু আব্বু একদম শেষ পর্যায়ে, যখন আমাদের লোনগুলো শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থায় আব্বু স্ট্রোক করে। প্রায় 3 বছর তো তিনি বিছানাতেই ছিলেন। তো এই কারণে আমাদের এটা আর ধরা হয়নি। আর এখন একটু সুযোগ হয়েছে, তাই আমরা এই কাজটা ধরছি। এই কাজটা খুব জরুরি এই জন্য যে আমাদের পিছন সাইডে কিছু স্যানিটারি পাইপ ছিল, যেগুলো কোনোভাবে যদি কেউ বাচ্চারা বা কোনো কিছুতে ভেঙে যায় বাড়ানোর জন্য, তাহলে কিন্তু আমাদের এই পুরো লাইনের প্রসেসটা নষ্ট হয়ে যাবে এবং আবার সব কিছু ঠিকঠাক করতে হবে। তো এই জন্য আব্বু বলল যে যেহেতু একটা ব্যবস্থা হয়েছে, আমরা এই কাজটাই না হয় করে ফেলি। তাই আমাদের আজকে লোকজন খবর দেওয়া হয়েছে। যদিও বা ঈদের আর খুব বেশি বাকি ছিল না, 1 দিন 2 দিন, মানে যদি চাঁদ না ওঠে তাহলে তো একদিন পরে, আর যদি চাঁদ উঠে যায় তাহলে তো একদিনই। তো এই জন্য তারা বলল যে আমরা শুরু করি যতটুকু পারি, বাকিটা না হয় ঈদের পরে করব, কারণ ঈদের পরে একদমই মানে লোক পাওয়া যায় না।
তো এই কারণে এই সাইডটা প্রথমে মাটি কেটে নেওয়া হয়েছে। এই পাশটা মাটি কাটতে অনেক কষ্ট হয়েছে, কারণ পাশের বাড়ির এখানে কোনো ড্রেনেজ লাইন নাই। তারা আগে আমাদের এই স্যানিটারি পাইপের ভিতরের একটা লাইন করা ছিল, সেখান দিয়ে তারা পানি পাস করতো। তো আমরা যেহেতু এখন এখানে ঢালাই দিয়ে দিচ্ছি, তাই সেগুলো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, বিধায় তাদের এই পানিগুলো এখন জমে যাচ্ছে। তো এগুলো পরবর্তীতে আমাদের যিনি গ্রাম সরকার তাকে জানানো হয়েছিল, উনি পরে ব্যবস্থা করে দিয়েছেন যে কোন দিক থেকে পানিটা বের হবে। তো এই যে আমাদের প্রথম দিনের যে ভীমের ঢালাইগুলো, সেগুলো প্রায় কমপ্লিটের পথে। এটা অবশ্যই একটা সাইড, পিছনের আরেকটা সাইড বাকি আছে, সেটা করতে অনেক কষ্ট হয়েছে। তো কাজগুলো কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই দিনকার সন্ধ্যার সময় আমাদের অন্য কোনো ইফতারি করা হয়নি, যেহেতু কাজকামের ভিতরে সবাই ব্যস্ত ছিলাম, সবার সাথে থাকতে হয়েছে। এই জন্য আম্মু একদম শর্টকাটের ভিতরে খিচুড়ি, তার সাথে হচ্ছে ডিম ভুনা করেছিল। ওগুলো দিয়ে আমরা সেদিনের ইফতারটা করেছি। তো প্রত্যেক দিনই আমরা কিন্তু কম বেশি ইফতার খাওয়া পড়েছে, এজন্য শেষের দিনটা একদম সাদামাটাভাবেই আমরা কাটালাম। আর এই যে যখনই চাঁদ উঠেছে, আমার মেয়েকে ছাদে পাঠিয়ে দিয়েছে ওর খালামণির সাথে যে তুমি গিয়ে ঈদের চাঁদ দেখে আসো, কারণ এর আগে কখনোই ও কিন্তু বাসার ভিতর থেকে মানে চাঁদ দেখেনি। তো এই জন্য অন্য বাচ্চারা অনেক বাজি ফোটাচ্ছিল, সেটা শব্দেও আটকে উঠছিল। বললাম যে কোনো সমস্যা নেই, ওটা তো নিচে থাকবে, তোমার গায়ে আসবে না, তুমি খালামণির সাথে ছাদে গিয়ে ঈদের চাঁদ দেখে আসো, তাহলে আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। তো আমার মেয়েও খুব আনন্দ নিয়ে তার খালামণির সাথে ছাদে গিয়েছিল চাঁদ দেখতে। তো ওরা কতটুকু দেখতে পেরেছে জানি না, আমি যাইনি, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম সারাদিন ওই মিস্ত্রিদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে। তার এক একবার এক একটা জিনিস প্রয়োজন হয়, ডাকে, তো বারবার দোতলা থেকে নিচে নামতে হয়। এই করতে করতে রোজা রেখে আমি তো খুবই ক্লান্ত। তো এদিকে চাঁদ দেখে এসে আমার বোন আবার যেভাবে পেরেছে, অতটা ভালো পারে না, বাচ্চা মানুষকে যতটুকু দেওয়া যায় খুশি করার জন্য একটু মেহেদি দিয়ে দিচ্ছিল। এভাবেই আমাদের ঈদের আগের চাঁদ রাতটা কাটলো। আপনাদের কেমন কেটেছিল আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের তো এভাবেই ঘরের ভিতরে কেটে গেল আমাদের চাঁদ রাত। তো আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।